নমস্কার দর্শক বন্ধু, দশভুজামা ব্লগস চলে এসেছি আবার। প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, পৌষ অমাবস্যা। পৌষ অমাবস্যা, এই অমাবস্যা মানুষ কেন করে এবং এই অমাবস্যা করলে কি ফল লাভ পাওয়া যায়, কোন মন্ত্র উচ্চারণ করা যাবে এই অমাবস্যার সময় এবং কিভাবে পালন করবে, কি খাবে, সমস্তটা এখন আমি বলবো। মোটামুটি অমাবস্যা তো আজ লেগে গেছে। কখন লেগেছে? পৌষ অমাবস্যা 19শে ডিসেম্বর 2025 তারিখে লেগে গেছে। শুরুর সময় অমাবস্যা তিথি শুরু হচ্ছে 19শে ডিসেম্বর ভোর 4:59 থেকে, মানে মোটামুটি 5টা থেকে শুরু হচ্ছে অমাবস্যা। এটিকে পৌষ মাসের অমাবস্যা বলা হয়। এই অমাবস্যা শেষ হবে 20 ডিসেম্বর সকাল 7:12। এই দিন মানে শুক্রবার সারা রাত সারা দিন অমাবস্যা থাকবে। আজকে সারা দিন তো শুরু হয়ে গেছে, আজকে অহোরাত্র অমাবস্যা থাকবে। তাহলে এই অমাবস্যার সময় কি করবে, অমাবস্যা করলে কি ফল লাভ হয়? প্রথমে বলো, অমাবস্যা তিথিতে পিতৃতর্পণ, স্নান দান এবং শিবকালী পূজা প্রধান নিয়ম আছে। শিবকালীকে যদি পূজা করতে পারো, এগুলো করে কি হয়, নেতিবাচক শক্তি রক্ষা পাওয়া যায়, পূর্বপুরুষদের তৃপ্তি লাভ হয়। প্রাতকালে গঙ্গা স্নান করে পিতৃদেবদের জন্য তিল জল কুশ ঘাস দিয়ে তর্পণ করতে হয়। এ তর্পণ পুরুষ মহিলা সকলেই করতে পারে, কারণ যাদের ছেলে নেই তারা কি করবে, তাদের মেয়েরাই তর্পণ করবে। এমনকি বউরাও তর্পণ করতে পারে শ্বশুরের জন্যে বা বাবার জন্যে। তর্পণ সকলেরই করা যায়, কারণ এক সময় সীতা দেবী অশ্রাদ্ধ মানে পিতৃতর্পণ করেছিল, শ্বশুর তর্পণ করেছিলেন। সেই যখন রাম এবং লক্ষ্মণ চলে গেলেন জিনিসপত্র কেনার জন্য, কিন্তু দশরথ এসে সীতা দেবীকে বললেন, তুমি আমাকে জল দাও। তাহলে সেই সীতা দেবী, সেই পুরাকালে সীতা দেবী জল দিয়েছিলেন রাজা দশরথকে, শ্রাদ্ধ করেছিলেন রাজা দশরথকে সীতা দেবী। তাই সেই থেকেই নিয়ম আছে যে মেয়েরাও পারবে তর্পণ করতে, কিন্তু যাদের ছেলে থাকে ছেলেরাই করে, ছেলে না থাকলে নিয়ম আছে মেয়েরাও করতে পারে। তাহলে এই পিতৃতর্পণ করা খুবই শুভ, পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। আর এই যে শিবলিঙ্গে দুধ বেলপাতা অর্পণ এবং ব্রাহ্মণদের ভোজন করলেও খুব শুভ ফল পাওয়া যায়। এই অমাবস্যার দিন উপবাস পালন করে রাতে কালী সাধনা করলে শুভ ফল পাওয়া যায়। আজ সারা রাত অমাবস্যা, তন্ত্র সাধকরা তো আজকের দিনটা কোনো রকমেই হাতছাড়া করবে না। তারা সারা রাত ধরে কালীকে সাধনা করবে, করে অনেক টোনা টোটকা তারা করে, বা অনেকের মানে কাজে লাগে, অনেকে তাবিজ কবজ এইসব এই অমাবস্যার রাতে মা কালী সাধনা করেই এই তাবিজ কবজ দেয় অনেক তন্ত্র সাধকরা। তাই তন্ত্র সাধকের কথা বাদই দিলাম, নিজেরাও কিন্তু মা কালী সাধনা করতে পারো সারা রাত ধরে, এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। পিতৃদোষ নিবারণ হবে এইসব করলে, পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করবে, এতে মানসিক শান্তি, স্বাস্থ্য উন্নতি, অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। আর দান কি করবে, চাল গম ঘি ছাতা এইসবগুলো দান করলে ধন সমৃদ্ধি বৃদ্ধি হয়, সমস্ত কিছু বাধা বিপত্তি কেটে যায় এইসব দান করলে। অমাবস্যার রাতে শিব কালী পিতৃদেবতার মন্ত্র জপ করাও
অত্যন্ত শুভ। এগুলো জপ করলে অশুভ শক্তি দূর হয় এবং মানসিক শান্তি লাভ হয়। তাহলে কোন মন্ত্র জপ করবে সেটাই বলবো। ওং নমঃ শিবায় 108 বার জপ করতে হবে। ওং না উচ্চারণ করলেও হবে। নমঃ শিবায়, নমঃ শিবায় এই পঞ্চাক্ষর শিবলিঙ্গের সামনে বসে 108 বার জপ করো। 1008 বার জপ করলেও খুব শুভ ফল পাওয়া যায়। যতবার পারবে জপ করো। আর ওং হ্রিং তারাই নমঃ, মা তারার বীজ মন্ত্র 1008 বার জপ করো অন্ধকার রাতে। এটি পাঠ করলে পিতৃতৃপ্তি এবং সমৃদ্ধি আসে। এই 1008 বার জপ করে তন্ত্র সাধকরা মা কালীর সামনে বসে। ওং হ্রিং তারাই নমঃ এই মন্ত্র 1008 বার জপ করতে হয়। জপের নিয়ম তো সবসময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ধূপ দ্বীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় জপ করতে হয়। 108 বার বা 1008 বার এইভাবে করতে হয়। রাতের মধ্যভাগে 12টা থেকে 3টের মধ্যে জপ করলে সব থেকে বেশি ফল পাওয়া যায়। এতে বাধা নিরসন এবং ইচ্ছা পূরণও ঘটে। এই ইচ্ছা পূরণ ঘটায় এই তন্ত্র সাধকরা। তোমার কোনো সমস্যা নিয়ে তুমি যখন তন্ত্র সাধকের কাছে যাবে, তন্ত্র সাধক এই সময় 12টা থেকে 3টের মধ্যে মা কালীর কাছে জপ করে। জপ করে সমস্ত বাধা নিরসন করে। তোমার যা বিপদ আপদ যা ঘটেছে তার জন্যে তাবিজ কবজ দেয়, দিয়ে অনেকে শুভ ফল পায়। যাই হোক, আমি তন্ত্র সাধকের কাছে যেতে বলবো না। যে যার মতো নিজেই পুজো পাঠ করতে পারো এইভাবে। এতে ভাগ্য উন্নতিও করা যায় এই মন্ত্রগুলো বললে। ভাগ্য উন্নতির জন্য লক্ষ্মী গণেশ দুর্বা মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী। এই সময় লক্ষ্মী মন্ত্র জপ করতে পারো। তাও 108 বার পাঠ করতে হয়, তাহলে অশুভ শক্তি দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। প্রধান মন্ত্রসমূহ মা লক্ষ্মীর ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। ধন সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য এই মন্ত্র 108 বার করতে পারো। এই অমাবস্যা রাতে যে মন্ত্রই পাঠ করো না করো অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। গণেশের মন্ত্র জপ করতে পারো। ওং গং গণপতায় নমঃ। এটা হচ্ছে গণেশের বীজ মন্ত্র। সমস্ত বাধা কেটে যায়। এটা হচ্ছে গণেশের বীজ মন্ত্র। আর মা লক্ষ্মীর বললাম ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। প্রতিদিন সকালে লক্ষ্মী ছবির সামনে জপ করলেও অনেক বাধা কেটে যায়, ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। তা সুখ শান্তি সৌভাগ্যের লাভ করতে পারবে এই মন্ত্র জপ করলে। আরও অনেক মন্ত্র আছে। এইভাবে মন্ত্র যদি পাঠ করতে পারো অমাবস্যার দিন অত্যন্ত শুভ ফল পাবে। সব শেষে বলবো, যারা ধরো মানে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা, প্রচণ্ড কষ্টে ভুগছো, স্পন্ডিলাইটিস, এদের জন্য খুব ভালো একটা টোটকা আমি বলবো। সারাদিন উপবাস থাকতে পারলে তো খুবই ভালো। সারাদিন মানে যখন থেকে অমাবস্যাটা লাগছে এবং যখন ছাড়ছে এই সময়টুকু অন্তত উপবাস থাকলে খুব ভালো শুভ ফল পাবে তারা। আর যদি উপবাস নাও করতে পারো, এই অমাবস্যার ছাড়া মানে লাগা এবং ছাড়া, যখন লাগছে এবং যখন ছাড়ছে এই সময়টুকু অন্তত মানে ভাত ভুলেও খাবে না, কোনো রসালো জিনিস ভুলেও খাবে না। তাহলে দেখবে, ভাত যদি খাও পরীক্ষা করার জন্য তোমাকে বলছি, দেখবে তোমার ব্যথাগুলো খুব বেড়েছে। এই অমাবস্যা পূর্ণিমা তিথিতে যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা রয়েছে,
তারা কিন্তু ভুলেও ভাত খেও না, তারা অমাবস্যা পূর্ণিমাটা পালন করো। দেখো খুব শুভ ফল পাবে, আর কোনো ব্যথা বেদনাই থাকবে না। কিন্তু প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা এটাই করতে হবে। উপবাস থাকতে পারলে তো খুবই ভালো, কোনো ব্যথা বেদনা থাকবেই না। আর উপবাস যদি না করার সামর্থ্য হয়, তাহলে তুমি রুটি খাও, লুচি খাও, পরোটা খাও, কোনো শুকনো জিনিস খাও, কিন্তু ভাত বা রসালো জিনিস খাবে না। তাহলে দেখো তুমি ব্যথা বেদনা থেকে নিরসন হবে, মানে কষ্ট আর হবে না, আরাম পাবে। তোমার আর হাঁটু ব্যথা, কোমর ব্যথা, স্পন্ডিলাইসিস ডাক্তারের কাছে দেখিয়েও কিন্তু সারছে না। কিন্তু এই টোটকাগুলো যদি করো, দেখবে তোমার কিন্তু শান্তি পাচ্ছ, তুমি আরাম পাচ্ছ, কষ্ট থেকে মুক্তি পাচ্ছ। এই জিনিসটা করো প্রত্যেক, মানে অমাবস্যা পূর্ণিমায় ঠিক যখন ছাড়ছে এবং যখন লাগছে, এই টাইমটা মেনটেন করতে হবে। এই সময় ভাত ভুলেও খাবে না, তাহলে দেখো খুব উপকার পাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি একটুও সমৃদ্ধ হও, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। নমস্কার, বিদায়।